আজকে থেকে আপনাদের মিডিয়া বাইং এর কাজ আর কি শুরু হবে। মিডিয়া বাইং বলতে আমরা মেটা এড, ফেসবুক এডটা শিখবো। এটার খুব ভালো একটা ডিমান্ড আছে। ইভেন আপনি যদি নিজেও বিজনেস করেন সেক্ষেত্রেও কি এটা আপনার প্রয়োজন আছে, হ্যাঁ। আচ্ছা, কোনো একজন মিউট করা, আনমিউট করা, উনি মিউট করেন। জুমান শিকদার মিউট করেন। ওকে, যেটা বলতেছিলাম, আমরা লিডের কাজগুলো শিখছি। ওইখানে আমি লাইভ প্রজেক্ট গুলোই দেখাইছি যে কিভাবে তো আসলে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হয়, কি আসলে বিষয়। আমরা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট করা শিখছি, আমরা ই কমার্স ওয়েবসাইট করা শিখছি। এগুলো সবই ডিমান্ড আছে মার্কেটে, রিসার্চ করে দেখবেন। আপনি নিজে যদি একটা বিজনেস করেন তখন এগুলো আপনার প্রয়োজন আছে। আপনার নিজের একটা সাইট দরকার, আপনার লিড কালেক্টের বিষয় আইডিয়া দরকার, ই কমার্স সাইট দরকার। তো আজকে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা মিডিয়া বাইং বলতে আমরা ফেসবুক অ্যাডটা নিয়ে কাজ শিখবো। এখন একটা কোশ্চেন আছে যে হোয়াই ডু উই লার্ন ফেসবুক এডস, কেন আমরা ফেসবুক অ্যাডটা নিয়ে কাজ শিখবো। এটার কারণ, প্রধান কারণ যদি বলি, বর্তমান মানে এই যুগে এসে মানুষ সবাই একটা চিন্তা করে যে আমার আসলে একটা বিজনেস থাকবো, মানে একটু ব্যবসা ট্যাবসা করতে বেশি ভালোবাসে। এখন আর এই চাকরি বাকরির দিকে এত ছুটতে চায় না অনেকে, আবার অনেকে ছুটতেও চায়। তো বিজনেস করার জন্য বাংলাদেশে অ্যাটলিস্ট যদি অনলাইন ভিত্তিক বিজনেস আপনি করেন, ফেসবুক এর আসলে গুরুত্ব অপরিসীম বাংলাদেশে। এখন ফেসবুক এটা একটা ট্রিলিয়নিয়ার কোম্পানি বটে। ফেসবুক এর ভবিষ্যৎ কেমন, আমি বলবো ভালো। এটার কারণ কি ভাই, ফেসবুক একটা কোম্পানি ট্রিলিয়নিয়ার। ফেসবুক বলেন, গুগল বলেন, তাদের আসলে মানে 70 থেকে 80% ইনকাম অ্যাড থেকে। কারণ আপনি চিন্তা করেন ফেসবুক অ্যাড কি উড়া দিব কিনা, যেহেতু তাদের 70 থেকে 80% ইনকাম অ্যাড থেকে। তো সে কি চাইলেও সহজে অ্যাড উঠাইবে না, হয়তো আপডেট আসবে, ইমপ্রুভ হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে এতটুকু। কিন্তু ফিউচার ভালো। আপনার একটা বিজনেসও যদি করেন, এই অ্যাডের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, কারণ বর্তমানে তো টার্গেটই করে নাকি ফেসবুকে কাস্টমার। এটা আপনার এলাকায় হোক, ঢাকায় হোক, টোটাল বাংলাদেশ জুড়ে হোক। সেগুলোর ডিমান্ড খুব ভালো আছে। আমি যদি এই ব্যক্তির দোকানটা একটু এখান থেকে ওপেন করি, এই ব্যক্তির দোকানটা ওপেন করি, আমি একটু দেখি তারা আসলে কেমন কাজ করতেছে। তার একটা অর্ডার এখন রানিং আছে এই ব্যক্তিটার। সে মেবি আমাদের কান্ট্রির না, হ্যাঁ অন্য কান্ট্রির, দেখছেন, সে অন্য দেশের। ওকে, এখানে তার গিগ প্রাইস অনেক হাই আর কি, সুইডেনের সে, হ্যাঁ। সে যেটা করে, আচ্ছা সে কি করে একটু দেখি। আই উইল ক্রিয়েট সুইডিশ ইউজ ভিডিও এডস ফর ইনস্টাগ্রাম, টিকটক। আচ্ছা, $150 নেই, সে বেসিকই একটা অর্ডার স্টিল রানিং আছে। তার 10টা অর্ডার রানিং আছে। সেও ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে। বেসিকে $40, সেট আপ ওয়ান ফেসবুক অ্যাডস, সেট আপ অডিয়েন্স, টু অ্যাড ইমেজ। ওকে, তারও 10টা অর্ডার রানিং আছে। আপনি $50 করে গড়ে ধরতে পারেন, তাও মোটামুটি 50,000 টাকার অর্ডার স্টিল এখানে রানিং আছে। সো একটা খুব চাহিদা আছে ভাই, এটা নিয়ে কাজ শিখা যদি আপনি প্রপার ভাবে করতে পারেন, নিজের ব্যবসায় ভালো কাজে লাগাইতে পারবেন, মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, রিমোট জবও আপনি করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে। একজন মেটা এড এক্সপার্টের অনেক টাকা স্যালারি, এক্সপিরিয়েন্স যাদের আছে। এখন এই মেটা অ্যাডটা নিয়ে যে আপনি কাজ শিখবেন, ফার্স্ট অফ অল আপনাকে অ্যাড সম্পর্কে জানতে হবে অ্যাটলিস্ট। এদেরকে মিডিয়া বাইং বলে। মিডিয়া বাইং বলতে যে ব্যক্তি মিডিয়া বাই করে তাকে মিডিয়া বায়ার বলে আর কি। এগুলো আমি এখন আলোচনা করব আপনাদের সাথে, সমস্যা নাই। মিডিয়া বাইং কে, মিডিয়া বায়ার কে। আচ্ছা, এই ফাইলটা আমি আপনাদেরকে শুরুতে দিয়ে রাখলাম, আপনারা এটা পড়বেন। আমি তো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব আজকে। তারপর আমরা অ্যাড ক্যাম্পেইন কিভাবে কি রান করানো হয়, কি আসে বিষয়, প্রসেস গুলো দেখবো। ঠিক আছে, তো আমি এটা একটু আপনাদেরকে রেস্ট্রিক্টেড অনলি কি দেওয়া যায়, উইথ দ্য এনিওয়ান, অনলি ভিউয়ার্স দিয়ে দিলাম। ডান। এই লিঙ্কটা রাখেন আপনাদের কাছে, এটা পড়বেন সুন্দর কইরা, ঠান্ডা মাথায় পড়বেন, আমি তো বুঝাই দিব। ওকে, হোয়াট ইজ মিডিয়া বাইং এন্ড টাইপ অফ মিডিয়া বাইং।
আসলে মিডিয়া বাইংটা কি, ঠিক আছে। আর টাইপ অফ মিডিয়া বাইং আসলে কত ধরনের হয়, হোয়াট ইজ মিডিয়া বাইং, আমি ব্রিফ দিয়ে যাব। এটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, তারপর ক্লাসে যাওয়া দরকার, দ্যাটস এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, পড়াশোনার ক্লাস একটা। মিডিয়া বাইং ইজ দ্য প্রসেস অফ পারচেজিং অ্যাড স্পেস অ্যান্ড টাইম অন ডিজিটাল অ্যান্ড অফলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা, আমি একটু আপনাদেরকে যেন আরো নিজেরাও ভালোভাবে বুঝতে পারেন একদম সহ বুঝাই দিই। মিডিয়া বাইং হচ্ছে একটা প্রসেস, মূলত এটা সে বলছে। মিডিয়া বাইং কি, এটা মূলত একটা প্রসেস, পারচেসিং অ্যাড স্পেস অ্যান্ড টাইম অন ডিজিটাল অ্যান্ড অফলাইন প্ল্যাটফর্ম। মানে মিডিয়া বাইংটা হচ্ছে ওয়েবসাইট, ইউটিউব, রেডিও এবং টিভির মতো ডিজিটাল এবং অফলাইন প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপনের স্থান এবং সময় কেনার প্রক্রিয়া। একটু বুঝেন ঠান্ডা মাথায় কথাগুলো। মিডিয়া বাইং ইজ দ্য প্রসেস, মিডিয়া বাইং কি একটা প্রসেস অফ পারচেসিং অ্যাড স্পেস, অ্যাড, অ্যাড যে দেয়, মানে আপনার ফোনে যখন একটা ছবি থাকে, এটা একটা স্পেস খায় না, একটা স্টোরেজ খায় না। সো আপনি যে অ্যাডটাও দিবেন, তো এখানে একটা স্পেস, মানে কোন যে প্ল্যাটফর্মে দেন না কেন একটা স্পেসের দরকার আছে না। সো মিডিয়া বাইং হচ্ছে একটা প্রসেস যেখানে আপনি অ্যাড স্পেসটা পারচেসিং করবেন, ঠিক আছে, বা সময় পারচেসিং করতেছেন, এটা হোক ডিজিটাল প্ল্যাটফর্মে হোক অফলাইন প্ল্যাটফর্মে। উদাহরণস্বরূপ, আপনি ওয়েবসাইটে একটা স্পেস কিনতে পারেন অ্যাডের জন্য, ইউটিউবে আপনি স্পেস কিনতে পারেন অ্যাডের জন্য, রেডিওতে আপনি, রেডিওতে তো ভিডিও দেখা যায় না, অডিও বা ব্যতী শুনবেন, ওইখানে আপনি একটা স্পেস কিনতে পারেন, টিভিতে কিনতে পারেন। হ্যাঁ, এই যে স্পেস গুলো আপনি কিনতেছেন অ্যাড ক্যাম্পেইনের জন্য, মিডিয়া বাইং হচ্ছে একটা প্রসেস। সো যারা এখানে স্পেস গুলা কিনে তারা মূলত মিডিয়া বায়ার, ঠিক আছে। এ মিডিয়া বায়ার ইজ অলসো রেসপন্সিবল ফর নেগোশিয়েটিং উইথ পাবলিশার ফর অ্যাড ইনভেন্টরি, ম্যানেজ বাজেট and optimize ads to improve campaign performance। মানে একজন মিডিয়া ক্রেতা বিজ্ঞাপনের তালিকার জন্য প্রকাশকদের সাথে, মানে যে ব্যক্তি, মিডিয়া বায়ার ইজ অলসো রেসপন্সিবল ফর নেগোশিয়েটিং উইথ পাবলিশার ফর অ্যাড ইনভেন্টরি, মানে যে ব্যক্তি মিডিয়া বায়ার, অলসো এছাড়াও তারা মূলত যে ব্যক্তি অ্যাড পাবলিশ করে তার সাথে একটা আলোচনায় যায়। মিডিয়া ক্রেতারা বিজ্ঞাপন তালিকার জন্য প্রকাশকদের সাথে আলোচনায় যায়, বাজেট নিয়ে কথা বলে, কর্মক্ষমতা উন্নত কিভাবে করা যায়, একটা কিভাবে হইব, বিজ্ঞাপনগুলো অপটিমাইজ করার, এই যে টোটাল বিষয়টা। এখন আসলে আমি একটু উদাহরণস্বরূপ বুঝাই এখানে। হুম লাইক, আপনি এখানে যদি বলে প্রথম আলোতে একটু ঢুকি, PROTSUM, প্রথম আলো.com, ঠিক আছে। আমি একটু প্রথম আলোতে ঢুকলাম, এখানে দেখেন কি কাজটা হয়েছে, একটু ঠান্ডা মাথায় বুঝছেন, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা কি বলছি, মিডিয়া বাইং হচ্ছে একটা প্রসেস অ্যাড পারচেসিং এর জন্য আর কি, অথবা একজন মিডিয়া বায়ার সে তার অ্যাডটা রান করাবে, হ্যাঁ, তার বাজেট কাস্টমাইজ, অ্যাডটা ইমপ্রুভ করবে তার ব্যবসার জন্য, এটার জন্য পাবলিশারের সাথে একটা আলোচনায় যায়। এখন আপনি ধরেন প্রথম আলোর এই জায়গায় একটা অ্যাড চালাবেন, দেখেন অন্য ব্যক্তি কিন্তু চালাইছি, আপনি কি চাইলেই ডিরেক্ট গিয়ে আপনি প্রথম আলোতে অ্যাড চালাতে পারবেন? কখনোই না। এই ওয়েবসাইটে এটাতে অনেক ভিউস আছে মান্থলি, দ্যাটস ওয়াই এই প্রথম আলোর ওয়েবসাইটে যেহেতু ভিউস আসে, মানুষ অ্যাড চালায় এখানে, এখান থেকেও কি প্রথম আলো তাহলে ইনকাম পাইতেছে, ঠিক আছে। একটা হচ্ছে সে গুগল অ্যাড থেকেও সে মানে অ্যাডসেন্স থেকেও সে পারবে। আরেকটা হচ্ছে সে প্রথম আলোর যেই, মানে এই অ্যাড ক্যাম্পেইন গুলো নিয়ে কাজ করে মার্কেটিং ডিপার্টমেন্টে, তাদের সাথে আপনি কথা বলে আলোচনা করে আপনি কি তাদের এখানে অ্যাড চালাতে পারবেন। এখন বেনিফিটটা কি, কারণ তাদের এখানে প্রচুর ভিউস আসে, প্রচুর কি ভিউস আসে, সো আপনি তাদের সাথে কথা বলে অ্যাড চালাতে পারবেন এখানে, ঠিক আছে, ইমপ্রুভ করার জন্য। তো মিডিয়া বাইং কি, এটা হচ্ছে একটা প্রসেস। এখন বুঝাই, ধরেন আপনি একটা অ্যাড রান করাবেন, এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইটের ভিতরে, পত্রিকাতে না,
আপনি চাচ্ছেন প্রথম আলোতে যখন কোনো ব্যক্তি নিউজ পড়তে আসে, ঢোকার পরেই বাম ডান সাইড অথবা বাম সাইড অথবা উপরের এইখানে একটা অ্যাড আপনি চালাবেন। এটা কি কনফিডেন্স সিমেন্টের অ্যাড চালাইতেছে। এখন এই যে একটা যে ব্যক্তি এখানে চালাইছে সে কি একটা স্পেস কিনছে না? এই যে একটা জায়গা, এই জায়গাটা তো সে কিনা নিছে। দ্যাটস মিন কি মিডিয়া বাইং। সে এই প্রথম আলোর ব্যক্তির সাথে কি একজন মিডিয়া বাইয়ের কাজই এটা, ব্যক্তির সাথে কথা বলে সেখানে কি একটা রান করছে, এখানে কি একটা রান করছে আলোচনা করে। সো তার প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে, মানুষ জানতেছে, প্রোডাক্ট কিনতেছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা আরো কি জানছি এখানে, যে তারা ওয়েবসাইটে অ্যাড চালাতে পারে। ইউটিউব, ইউটিউব বলতে ভিডিও চালাতে পারে, ওইটা তো অ্যাড না। আপনি ইউটিউবে যখন কোনো কিছু লিখে সার্চ করবেন বা একটা ভিডিও দেখবেন, আপনি কিন্তু ওইখানেও কিন্তু অ্যাড আসে, ওই যে প্রসেস গুলা, ওইটা তো ইউটিউব থেকে ডিরেক্ট দেয়। রেডিওতে অডিও শুনতে পারতেছেন, টিভিতে। ধরেন আজকে বা আগামীকালকে বাংলাদেশ পাকিস্তানের খেলা আছে সাপোজ, ঠিক আছে। তো আপনি এজ এ মিডিয়া বায়ার কোন একটা কোম্পানিতে জব করেন অথবা নিজের প্রোডাক্টই, তো আপনার দায়িত্ব কি যে ওই কোম্পানিটা ডেভেলপ করা, এটা আপনার কোম্পানি হোক বা কোন একটা কোম্পানিতে জব করেন। এখন একজন মিডিয়া বায়ার একটা কোম্পানির মূল প্রাণ কেন্দ্রে কাজ করে, বিকজ অফ সে সেলসটা আনে, সে ব্র্যান্ডিংটা করে। সেল ছাড়া তো ইনকাম নাই। যদি এক মাস কোনো কোম্পানি সেল না হয়, ওই কোম্পানির স্যালারি আটকা, এমপ্লয়ীদের স্যালারি দিতে পারবো না। সো আপনি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় কি আপনি কাজ করবেন মিডিয়া বাইং নিয়ে। এখন ওই কোম্পানির সেলস এর ডেভেলপের ব্র্যান্ডিং এর দায়িত্ব কি আপনার। আপনি টিভিতে একটা রান করবেন এড, একটা বাংলাদেশ পাকিস্তানের খেলা হইলে কোটি মানুষ খেলা দেখে। সো এই যে ব্যক্তিদেরকে দেখেন না, যে খেলা শেষও কোনো একজন প্লেয়ার মানে তার কথাগুলো বলতেছে, পিছনে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য প্রোডাক্টের একটা আইকন দেওয়া, এটা কি মিডিয়া বায়াররা ওই টিভির সাথে কথা বললা ওই জায়গার স্পেসটা কিনা তারপর অ্যাড রান করছে এখানে, একটা স্টিকার লাগানো হোক তারপরও। ধরেন এই যে টিএস স্পোর্টে আপনি একটা অ্যাড রান করবেন, সো এজ এ মিডিয়া বায়ার হিসাবে আপনার কর্তব্য তাদের সাথে যোগাযোগ করে হুম বলা যে বাংলাদেশ পাকিস্তান এমুক দিন খেলার দিন 2 ওভার পর 3 নাম্বার ওভারে যখন যাইবো এই টাইমে প্রথমেই আমার একটা রান হইব। এখন কি এই একটা কি আবার আপনার খেলার ভিতরে দিতেছেন না, এরটা দিতেছেন কোথায়? 2 ওভার, প্রত্যেক ওভারের পর একটা ব্রেক নেয় না, এড রান করে না। সো আপনি টিএস স্পোর্টের সাথে কথা বললে আপনি যখন তাদেরকে বলবেন যে আমার এই একটা বাংলাদেশ পাকিস্তান খেলা যখন হইব 2 ওভার পর পর খেলাটা একটু ভালোভাবে জমবো, অডিয়েন্সও মানে মানুষও ভিউসও বেশি হইব, শুরুতেও তো আর এতই হয় না, তো প্রথম অ্যাডটাই আমার যাবে। সো এই যে তার সাথে আপনি যোগাযোগ করছেন, আপনি কি একজন মিডিয়া বায়ার, ওই স্পেসটা ওই টাইমটা আপনি কিনছেন। সো এখানে কি বলছিলাম যে মিডিয়া বায়ার ইজ দ্য প্রসেস পারচেজিং অ্যাড স্পেস এন্ড টাইম, টাইমের বিষয়টা পাইছেন এখন। ওই টাইমটা আপনি কিনছেন তাদের কাছ থেকে। ঠিক আছে, 2 ওভার পরের যেই ইটা টাইমটা অ্যাডটা রান করছেন ওই টাইমটা আপনি তাদের কাছ থেকে কিনছেন। এখন এই একটা ডিজিটাল প্ল্যাটফর্মও চালানো যায়, আবার অফলাইন প্ল্যাটফর্মও চালানো যায়, ওয়েবসাইটে চালানো যায়। কি প্রসেসে বুঝলাম, ইউটিউবে চালানো যায়, রেডিওতে চালানো যায়, টিভিতে চালানো যায়। অফলাইন বলতে আপনি বিলবোর্ড, আপনাদের এলাকায় প্রত্যেকটা বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন ইয়া লম্বা লম্বা বিলবোর্ড আছে, ওইখানে কি বিভিন্ন পোস্টার ব্যানার টানানো, যে বেসলিন, শীতের দিনে এটা দিলে মানে ঠোঁট ঠোঁট ফাটে না, ত্বক ভালো থাকে। তো তারা কি এই যে এটা কি ট্রেডিশনাল মার্কেটিং বলে, এটা ডিজিটাল মার্কেটিং না। ঠিক আছে, সো মিডিয়া বায়ার হচ্ছে একটা প্রসেস মূলত। ওকে, ইন আদার ওয়ার্ড, অন্য ওয়ার্ডে যদি আমি বুঝাই, মিডিয়া বাইং ইজ দ্য প্রসেস অফ পারচেজিং অ্যাডভার্টাইজিং স্পেস অর টাইম অন ভেরিয়াস মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক আছে, মানে মিডিয়া বাইং হলো বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও। আচ্ছা, এখানে সাস আস যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও, প্রিন্ট, ডিসপ্লে, টার্গেটেড অডিয়েন্স। মিডিয়া বাইং হলো বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিও, প্রিন্টে বিজ্ঞাপন স্থান বা সময় কেনার যে প্রক্রিয়াটা, বাস, দ্যাটস মিন মিডিয়া বাইং। ঠিক আছে, কোন একটা স্পেস কিনতেছেন, স্থান কিনতেছেন অথবা সময় কিনতেছেন, এর যে প্রক্রিয়াটা, দ্যাটস মিন কি মিডিয়া বাইং, দ্যাটস এটাকে একটা প্রসেস বলা হয়েছে। ঠিক আছে, দ্য প্রাইমারি গোল, মূল লক্ষ্য অফ মিডিয়া বাইং এর ইজ টু রিচ দ্য রাইট অডিয়েন্স, সঠিক অডিয়েন্সের কাছে কি রিচ আউট করা।
এট দ্য রাইট টাইম এবং সঠিক টাইমে, এন্ড এট দ্য বেস্ট প্রাইস টু ম্যাক্সিমাম দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে ROI বলে, এটার ফুল মিনিং হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এগুলা একটু মনে রাখবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। মানে মিডিয়া বাইং এর প্রাথমিক লক্ষ্য হলো বিজ্ঞাপন প্রচারণার জন্য বিনিয়োগের উপর রিটার্ন, মানে যেই টাকা বিনিয়োগ করছে এটার উপর রিটার্ন যেন সে পায়। রিটার্ন সর্বাধিক করার জন্য সঠিক সময় এবং সর্বোত্তম মূল্যে সঠিক দর্শকের কাছে কি আপনার একটা পৌঁছানো, সেটা আপনি একটা কোম্পানিতে কাজ করেন, একটা ক্লায়েন্টের কাজ করেন, বা নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হোয়াট এভার, দ্যাটস মিন মিডিয়া বাইং। ওকে, মিডিয়া বাইং টাইপ, মূলত মিডিয়া বাইং কোন টাইপের হইতে পারে? ট্রেডিশনাল মিডিয়া বাইং, ডিজিটাল মিডিয়া বাইং। ট্রেডিশনাল মিডিয়া বাইংটা কি আর ডিজিটাল মিডিয়া বাইংটা কি? লাইক আমরা যদি একটু গুগল মামার জিজ্ঞাসা করি, অথবা চলেন আমরা একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করি, দেখি তার ভাষায় কি বলে। যদিও ট্রেডিশনাল মিডিয়া বাইং হচ্ছে আমরা আগে যে বিলবোর্ড, টিভিটাও কি ট্রেডিশনাল এর পরে রেডিও এগুলাতে অ্যাড চালানো হইতো, তারপর সে লিফলেট দিয়ে বেড়াইতাম, এগুলো কি ট্রেডিশনাল? বাট ডিজিটাল মার্কেটিং তো বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, এগুলাতে মার্কেটিং এর যে বিষয়টা। ওকে, ওকে, তাকে লিখলাম এখানে XPLAIN, এক্সপ্লেইন মি। দেখেন কি বলে, পরে আমি আর একটু বুঝিয়ে বলতেছি। আর বাংলা লিঙ্গুয়েজ লেখা দরকার ছিল। ওকে, ট্রেডিশনাল মিডিয়া বাইং বলতে বোঝায় ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া পুরনো বা ক্লাসিক মিডিয়ার বিজ্ঞাপন কেন প্রচার করা। সো ডিজিটাল প্ল্যাটফর্ম কি জানেন আপনারা? পাঁচটা ডিজিটাল প্ল্যাটফর্মের নাম বলতে পারবেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব তো ডিজিটাল প্ল্যাটফর্ম, ঠিক আছে, এরকম আরো আছে। সো এগুলো কি ডিজিটাল প্ল্যাটফর্ম। আচ্ছা, সহজ ভাষায় ট্রেডিশনাল মিডিয়া বাইং হলো এমন একটি মার্কেটিং পদ্ধতি যেখানে বিজ্ঞাপন দেওয়া হয় ট্রেডিশনাল ওয়েতে। লাইক আগের দিনে আমরা টিভিতে অ্যাড চালাইতাম, রেডিও অডিওতেও কি অ্যাডটা শুনতেন, পত্রিকাতে ম্যাগাজিনে পড়তেন, বিলবোর্ডে কি অ্যাড রান করা হয়, সিনেমা হলে করা হয়, ফ্লায়ার লিফলেট পোস্টার বিতরণ করা হয়। এটি কিভাবে কাজ করে? টার্গেট অডিয়েন্স নির্বাচন, সময়, বয়স, এলাকা, পেশা বুঝে আপনাকে মার্কেটিং করতে হয়। সঠিক মিডিয়া বাছাই, টিভি, পত্রিকা, রেডিও। মানে আপনি একটা প্রোডাক্টের অ্যাড চালাইবেন, তো ওই একটা TS স্পুডের টিভিতে চালাইলে বেশি ভালো হইব নাকি অন্যটাতে চালালে বেশি ভালো হইব? এটা আপনার ব্রেন দিয়ে কাজ করাতে হবে যে আপনার প্রোডাক্ট আসলে কি। ঠিক আছে, বিজ্ঞাপনের জায়গা ও সময় কেনা, টিভিতে, পত্রিকায়, ফ্রন্ট পেজে। উদাহরণ, একটা কোম্পানি ঈদের আগে টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে একটি লোকাল ব্যবসা পত্রিকায় বিজ্ঞাপন দেয়, নতুন প্রোডাক্টের জন্য রাস্তার বিলবোর্ডেও কি তারা ভাড়া নেয় বিজ্ঞাপন দেওয়ার জন্য। ট্রেডিশনাল মিডিয়া বাইং এর সুবিধা, বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, টিভিতে যখন আপনি অ্যাড চালান, যদি টিভিতে একটা অ্যাড চালান, TS স্পোর্টস টিভিতে বা আপনি সময় টিভিতে, বাংলা ভিশনে, মানে কি পরিমাণ মানুষের কাছে যদি সময় মতো অ্যাডটা চালাতে পারেন, কি পরিমাণ মানুষ আপনার অ্যাডটা দেখবে, আপনি একটু চিন্তা করতে পারেন। ট্রেডিশনাল মার্কেটিং ধরেন, মানে খেলা হইতেছে, এর মাঝখান দিয়ে একটা অ্যাড রান করে দিলেন, সো একটা অ্যাড এর মাধ্যমে জাস্ট 2 থেকে 2 মিনিটও একটা অ্যাড চলে না, 1 মিনিটের ভিতরে আপনার প্রোডাক্টটা লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। ঠিক আছে, অসুবিধা, এটাতে একটা খরচ বেশি, নাম্বার 1। আপনি যখন টিভিতে একটা অ্যাড চালাবেন, আপনারা গিয়ে পরিমনিরে হায়ার করতে হবে প্রথম। ট্রেডিশনাল মার্কেটিং এ আপনি যে মানে অ্যাড চালাবেন, এটা তো আর ফেসবুকের মতো না, এটাতে খরচ বেশি। আপনারা গিয়ে পরিমনিরে হায়ার করতে হবে বা আদার্স কোনো ইনফ্লুয়েন্সারকে, হ্যাঁ, তারপর হচ্ছে শুট করবেন, ক্যামেরা ট্যামেরা লাগবে, স্থান যোগাইতে হইব, আরো অনেক কিছু লাগে, এটাতে কি কস্টিং বেশি। বাট বর্তমানে ডিজিটাল মার্কেটিং এসে কত সহজ, 500 টাকা হইলে আপনি অ্যাড রান করতে পারতেছেন। আমার মানে পরিমনিরও হায়ার করা লাগতেছে না, কোন ইনফ্লুয়েন্সার হায়ার করা লাগতেছে না, জাস্ট নিজে একটা ভিডিও বানিয়ে অ্যাড টেড করে আমি অ্যাড রান করে ফেলছি, ব্যাস। ঠিক আছে, নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করাও কঠিন, কারণ ওইখানে তো ফিল্টার করা যায় না, এটা যে কোনো ব্যক্তি দেখে। ডিজিটাল মিডিয়া বাইং এর সাথে পার্থক্য, আর পার্থক্য আমাদের যাওয়ার দরকার নাই। সো ট্রেডিশনাল মার্কেটিংটা কি, এটা আমরা বুঝছি। লাইক ট্রেডিশনাল মার্কেটিংটা কি, টিভিতে চালানো হয়, রেডিওতে চালানো হয়, প্রিন্টে দেওয়া হয়, বিলবোর্ডে দেওয়া হয়, দ্যাটস মিন ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মিডিয়া বাইং, আমাদের কাজ হচ্ছে এই জায়গায় প্রোগ্রামেটিক বাইং, ডিরেক্ট ডিজিটাল বাই, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, ডিসপ্লে, নেটিভ ভিডিও, প্রাইভেট মার্কেট প্লেস, মোবাইল। তো আমাদের কাজ হচ্ছে এই ডিজিটাল মিডিয়া বাইং এ।
আমরা ডিজিটালি কাজ করব। লাইক আমরা ফেসবুক অ্যাডটা নিয়ে কিন্তু কাজ করব, ফেসবুক অ্যাডটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা একটু তারে লিখে দেই, তার ভাষায় কি বলে, সে যদি এক্সপ্লেন করে বলে বুঝতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি এক্সপ্লেন করে এখানে দিতেছি। আর এবার লিখলাম যে let me yes, ট্রেডিশনাল মিডিয়া বাইং গেল, ডিজিটাল মিডিয়া বাইং একটা মূল সংজ্ঞা দেই। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে মার্কেটিং করবেন, দ্যাটস ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো আমরা কিন্তু ফেসবুক মার্কেটিংটা শিখবো এখন। ডিজিটাল মিডিয়া বাইং বলতে অনেক অ্যাডই বোঝায়, টিকটক অ্যাড বোঝায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটা সেটা আরো অনেক আছে। ওকে, কি দিছে এখানে দেখেন, আমি ক্লাস রেকর্ড কি অন দিছি? ক্লাস তো শেষ করে ফেললাম, এখন যদি অন না দিই কাম সারছে। রেকর্ড অন দিছি। এই কাজগুলো কিন্তু ভালো চাহিদা আছে, এই কারণে আমি স্টেপ টু স্টেপ ভাবে বুঝাই দিতেছি। ডিজিটাল মিডিয়া বাইং মানে হলো ইন্টারনেট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন কেনা, দেখানো এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো। দেখেন ভাই, এই দুনিয়াতে যেই জায়গায় ভিউস আছে ওই জায়গায় ইনকাম আছে, এটা মনে রাখবেন। সো আগের দিনে আমরা খেলাধুলা করতাম, হ্যাঁ অনেক বেশি, তারপর হচ্ছে টিভি দেখতাম অনেক বেশি। এখন আপনার যদি আমি বলি যে আপনি লাস্ট কবে টিভিতে একটা ছবি দেখছেন আমার বলেন, আপনার মোটামুটি হিসাব করা লাগবে যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আগে দেখছি কিনা সন্দেহ। আমার কথাই যদি গত 7 বছর আমি টিভিতে একটা ছবি দেখছি কিনা সন্দেহ। আর যদি বলি ভাই আপনি মানে মোবাইলে কখন একটা রিলস বাই দেখছেন, আপনি বলছেন, স্যার এখন ক্লাসের ভিতরে বইয়ে বইয়েও মোবাইল দেখতেছে, কথা কিন্তু সত্য। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। বর্তমানে আমরা টিভি খেলাধুলা খুব কমই করি। সো আমরা এখন কোথায় আছি? টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, গুগলে। ঠিক আছে, এই জায়গাগুলোতে। তাহলে এই জায়গাগুলোতে যেহেতু অডিয়েন্স আছে, তাহলে এখানে আমি অ্যাড রান গুলি পারতেছি, আমার মার্কেটিং হইতেছে সহজ বিষয়, ঘরে বসে, ডিজিটালি। এবং আমি একটা বিগ অডিয়েন্স পাচ্ছি, এবং এখানে কি টার্গেট করে অ্যাড রান করা যায়। সো নিচে তারা সহজ ভাষায় দেখা দিছে বিজ্ঞাপন কাছে ডিজিটাল, এরা কি লিখছে, ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপন কেনা, দেখানো, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো, ডিজিটাল মিডিয়া বাইং। ডিজিটাল মিডিয়া বাইং হলো অনলাইন বিজ্ঞাপনের জায়গা, অ্যাড স্পেস কেনা, যেখানে বিজ্ঞাপন, ডাটা, অডিয়েন্স, অ্যালগোরিদম ব্যবহার করে দেখানো হয়। প্রোগ্রামেটিক বাইং, প্রোগ্রামেটিক বাইং হলো সফটওয়্যার ও এআই ব্যবহার করে অটোমেটিক ভাবে বিজ্ঞাপন কেনা। ঠিক আছে, রিয়েল টাইমে নিলামের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হয়, মানুষের হস্তক্ষেপ কম থাকে, আপনি কোনো ওয়েবসাইটে ভিজিট করলে সাথে সাথে আপনার আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো হয়। আচ্ছা চলেন আমি একটু উদাহরণ দিই। আপনি যখন এই স্বপ্নতে ঢুকবেন, লাইক SSAWPNO, স্বপ্ন, এই যে স্বপ্নতে ঢুকবেন, তারা যে বললো প্রোগ্রামেটিক, কোন ওয়েবসাইটে ঢুকবেন, ওই ইন্টারেস্ট বুঝে আপনাকে অ্যাড দেখানো হইব। ধরেন এইখান থেকে আপনি ক্লিক করছেন সাপোজ ডিমের উপরে, এই দেখেন এটাকে ডিসপ্লে অ্যাড বলে, দেখেন এটা পরবর্তীতে আসবে, দেখছেন সরানো যায় না, এরপর গিয়ে যায়, এটাকে ডিসপ্লে অ্যাড বলে। আপনি ডিমের উপরে ক্লিক করছেন যে ডিম কিনবেন, অ্যাড টু ব্যাগে ক্লিক দিচ্ছেন। এই স্বপ্নর মালিক কি করছে, এটাতে পিক্সেল সেট আপ করে দিছে। হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল হচ্ছে একটা মানে আপনার ডাটা ট্র্যাক করার একটা মানে কি বলে একটা টুলস, একটা ইন্টিগ্রেশন মাধ্যম আর কি। সো আপনি যে তার ওয়েবসাইটে ঢুকছেন না, সে এখানে পিক্সেল সেট আপ করেছে, আমি বুঝছি কেমনে, পিক্সেলের একটা টুলস আমি এখানে দিয়ে দিছি। এই দেখেন এখানে 4 লেখা উঠছে, 1 লেখা থাকবে, 2 লেখা থাকবে। সো তারা এখানে পিক্সেল সেট আপ দিছে কেন? সে আমার ডাটাটা ট্র্যাক করবে, সে আমার যা তথ্য আছে এই পিক্সেল নিয়ে নিবে, তখন গিয়া স্বপ্নর মালিকের কাছে দিলে, এই যে আমি ডিমে ক্লিক করছি না, তারা ফেসবুকে আমারে এই ডিমের অ্যাড দেখাইবো, বা স্বপ্নের ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে আমার দেখাইবো। এমনটা হয় না? আপনাদের গুগলে গিয়ে সার্চ করছেন কোন একটা প্রোডাক্ট দারাজ থেকে, তারপর ফেসবুকে অ্যাড আসতেছে ওই দারাজেরই, কিভাবে? কারণ তারা পিক্সেলটা সেট আপ করে রাখে এখানে তাদের ওয়েবসাইটে।
আপনি যখনই ঢুকবেন আপনার তথ্য সে সংগ্রহ করে ফেলে যে এই ব্যক্তি আমার ওয়েবসাইটে ঢুকছে, মানে তার ইন্টারেস্ট আছে প্রোডাক্ট কিনা। তো ওই প্রোডাক্ট নিয়ে কি ফেসবুকে আবার আপনার এডস রান করাবে যখন ফেসবুকে ঢুকবেন তখন ফেসবুকে। ঠিক আছে। ডিরেক্ট ডিজিটাল বাই। ডিরেক্ট ডিজিটাল বাই মানে হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপের সাথে সরাসরি যুক্ত করে বিজ্ঞাপন দেওয়া। ওকে। ডিরেক্ট এটা নির্দিষ্ট জায়গার সময় ফিক্স দাম, প্রথম আলো ডট কমে সরাসরি ব্যানার বিজ্ঞাপন কেনা। ওই যে আমি শুরুতে বুঝাইছি, এই যে প্রথম আলো ডিরেক্ট মিডিয়া বাইং যেটা, ঠিক আছে। এখানে তো আপনার যাইতে হইব, তার যারা বিজ্ঞাপন ডিপার্টমেন্টে কাজ করে যোগাযোগ করতে হইব। আমি প্রথম আলো ডান পাশে একটা অ্যাড রান করতে চাই, এতটুকু এত মাপের স্পেস, আমার কত টাকা দিতে হবে কি আসে বিষয়, তার সাথে যোগাযোগ করে আপনি কি ডিরেক্ট মিডিয়া বাইং এর যে বিষয়টা। সোশ্যাল মিডিয়া বাইং আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইনে আমরা মিডিয়া বাইং করতে পারবো, মানে অ্যাড চালাতে পারবো। ঠিক আছে। ফায়দা কি? বয়স, লোকেশন, আগ্রহী অনুযায়ী টার্গেট করা যায় এই সোশ্যাল মিডিয়াতে। সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে গুগল, বিং, সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলা, ইয়াহু, গুগল, বিং, ডাকডাকু। বাংলাদেশের একটা আছে বিপি লেখা, ওইটা এখন আর নাই, মরে গেছে। এখন আসেন সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি। ওইটা গুগল এড এর বিষয়, যেটা ধরেন আপনি এখানে এসে লেখা সার্চ করছেন, সাপোজ এখানে লিখলাম আমি যে বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, যেটাই লেখেন সমস্যা নেই। সার্চ ইঞ্জিন, গুগল কি একটা সার্চ ইঞ্জিন, এক কথায় ইউটিউব কি একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখন এই যে গুগলে এসে আমরা সার্চ করছি বেস্ট রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, এই যে রেস্টুরেন্ট গুলো আসছে এবং উপরে লেখা স্পন্সর, কেন আসছে সার্চ রেজাল্টে স্পন্সর লেখা কেন, এইটা কেন, এইটা কেন? এই ব্যক্তিগুলা, এই কোম্পানির মালিকগুলা যাকে দিয়ে গুগল এড রান করাচ্ছে, ওই ব্যক্তিটা গুগলকে টাকা দিছে, এই কোম্পানির মালিক, দ্যাটস ওয়াই তারা সার্চ ইঞ্জিনের টপে স্পন্সরে আসছে এই ব্যক্তিগুলা। ঠিক আছে। এখন আপনি একটা কথা বলতে পারেন, স্যার তাহলে এ তো টাকা দিয়ে আসছে, এও টাকা দিয়ে আসছে, এও টাকা দিয়ে আসছে, এই ব্যক্তিটাও, নিচের গুলো আবার অর্গানিক ভাবে, ঠিক আছে, এগুলো স্পন্সরের। তাহলে এই ব্যক্তিটা 4 নাম্বারে কেন, এই ব্যক্তিটা 1 নাম্বার কেন? হোয়াটস দ্য রিজন অফ দিস ব্রাদার? কারণ কি আসলে? এটার কারণ হচ্ছে স্পন্সর যখন করছে, এই ব্যক্তিটা গুগলকে ধরেন যে টাকা দিছে সিপিসি রেটে, কস্ট পার ক্লিক ধরেন সে এখানে দিছে যে আমাকে তুমি দেখাইবা, আমি পার ক্লিক দিলাম, জাস্ট আমার একটা ক্লিকে তুমি 20 সেন্ট কাইটা কাইটা নিবে ডলারে। 2 নাম্বার ব্যক্তি কি বলছে যে 15 সেন্ট, 3 নাম্বার ব্যক্তি বলছে 10 সেন্ট, আর 4 নাম্বার ব্যক্তি বলছে আমাকে পার ক্লিকে 5 সেন্ট করে কাইটা নিবা, ব্যাস। সো এই যে এখানে একটা বৈষম্য পেমেন্ট করার, আরো কিছু বিষয় আছে, কিওয়ার্ডের কিছু বিষয় আছে, এগুলো আস্তে আস্তে বুঝবেন, জাস্ট একটা শর্ট ব্রিফ দিলাম এখানে। সো যে যেইভাবে গুগলকে ই করছে, ইউটিলাইজ করছে, ওই অনুযায়ী এখানে গুগল সার্চ রেজাল্ট এনে দিচ্ছে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বিষয়। উদাহরণ, কেউ যদি বাই শুজ অনলাইন সার্চ করলে আপনার এই বিজ্ঞাপন উপরে দেখানো হয়। ঠিক আছে। যেমন আমি বেস্ট রেস্টুরেন্ট দিছি, বিজ্ঞাপন গুলা কি ভালো রেস্টুরেন্ট একদম উপরে দেখা দিচ্ছে, বাস। ঠিক আছে। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ওয়েবসাইট বা অ্যাপে ব্যানার বিজ্ঞাপন দেখানো, ছবি, গিফট বা এসটিএমএল ব্যানার, সাধারণত অ্যাওয়ারনেস এর জন্য। একটু আগে স্বপ্নতে ঢুকছিলাম না, দেখছেন কত বড় একটা অ্যাড আসছে, পরে আমি ক্যান্সেলে ক্লিক দিয়ে এটা ক্যান্সেল করছি, ওটাকে ডিসপ্লে অ্যাড বলে, ওই যে আমি বলছিলাম যে এটাকে ডিসপ্লে অ্যাড বলে, মনে রাখেন। নেটিভ অ্যাডভার্টাইজিং, নেটিভ অ্যাডস দেখতে কন্টেন্টের মতো হয়, বিজ্ঞাপন মনে হয়, নিউজ আর্টিকেলের ভিতরে থাকে, স্পন্সর লেখা থাকে, বাদ দেন এগুলা। নিউজ সাইটে লেখা এই পণ্যটি ব্যবহার করুন, বাদ দেন। ভিডিও অ্যাডভার্টাইজিং আমরা ইউটিউব, ফেসবুক এন্ড যে স্ট্রিম গুলো আছে ওগুলাকে ভিডিও অ্যাডভার্টাইজিং আমরা ই করতে পারি, শুরু করার আগে 5 সেকেন্ডের বিজ্ঞাপন। মানে এই যে ইউটিউবে ঢুকে যখন একটা ভিডিও দেখেন না, ভিডিও শুরু করার আগে যে 5 সেকেন্ডের বিজ্ঞাপন গুলায় স্কিপে ক্লিক দেন, ওই বিষয়টা আর কি। প্রাইভেট মার্কেট প্লেস, এটা হচ্ছে বিশেষ প্রিমিয়াম ওয়েবসাইট, এটা দরকার নেই আমাদের, নিয়মিত বিজ্ঞাপন নিলাম, ওপেন নিলাম না, বড় ব্র্যান্ডের জন্য বড় নিউজ, বাদ দেন। মোবাইল অ্যাডভার্টাইজিং, অ্যাপের ভিতরে, মোবাইল অ্যাপ, মানে আপনি মোবাইল যে চালান, আপনি মানে মোবাইলের কোনো একটা অ্যাপস এর ভিতরে একটা গেম ডাউনলোড করছেন, ওইখানে ঢুকে দেখবেন যে গেম খেলতেছেন, 1 ম্যাচ শেষ হয়ে বের হয়ে দেখবেন যে একটা অ্যাড চালাই দিছে অ্যাপের ভিতরে, ব্যাস।
ওই বিষয়টা বুঝেছি। এই উদাহরণ দিছে গেম খেলার সময় ফুল স্ক্রিন বিজ্ঞাপন। হ্যাঁ, ডিজিটাল মিডিয়া বাইং এর সুবিধা কম খরচে, এখানে আর কোনো নায়িকা হায়ার করা লাগতেছে না, নায়ক হায়ার করা লাগতেছে না, আপনাকে ক্যামেরা কিনতে হইতেছে না, কোনো ওইরকম প্লেস কিনতে হইতেছে না, অত কস্টিং নেই, 500 টাকা হলে অ্যাড রান করা যায়। সঠিক সঠিক অডিয়েন্স টার্গেট করা যায় এই ডিজিটাল মার্কেটিং এ, বয়স ধইরা ধইরা। রেজাল্ট সহজে মাপা যায়, রিয়েল টাইম অপটিমাইজেশন করা যায়। সংক্ষেপে ডিজিটাল মিডিয়া বাইং হচ্ছে ডাটা টেকনোলজি অনলাইন প্ল্যাটফর্ম বিজ্ঞাপন। ঠিক আছে, একদম গুছায়া গুছায়া বইলে দিতেছি, এগুলো নলেজে ঢুকাইবেন, এগুলো প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, হোয়াট ইজ ট্রেডিশনাল মিডিয়া বাইং, এটা তো আমরা পড়লাম আগেই। ট্রেডিশনাল মিডিয়া বাইং রেফার টু পারচেসিং অ্যাড স্পেস অন নন লাইক টিভি, রেডিও, প্রিন্ট অ্যান্ড আউটডোর অ্যাডভার্টাইজিং. These are the more from advertisement often used to reach broad audience. Okay, so এরা ব্রড অডিয়েন্স কে মূলত ভালো টার্গেট করে। এবং ট্রেডিশনাল মিডিয়া ব্যাংকে আমাদের হচ্ছে টিভিতে আমরা অ্যাড চালাতে পারবো, এই যে বুঝাইছিলাম যে খেলার বিষয়গুলা, বিভিন্ন হচ্ছে চ্যানেলের সাথে যোগাযোগ করা। রেডিওতে অ্যাড চালাতে পারবো আমরা, প্রিন্টে করতে পারবো, বড় বড় আউটডোর বিলবোর্ডও কি আমরা যেই ব্যানার গুলা টানায় রাখি। ওকে, টিভি মিডিয়া বাইং, বাইং কমার্শিয়াল স্লট অন টেলিভিশন নেটওয়ার্কিং ডিউরিং স্পেসিফিক স্লট। ওই যে ধরেন আপনি চ্যানেলে একটা অ্যাড রান করাইবেন, সো বাংলা ছায়াছবি চলতেছে, ঠিক আছে, ছায়াছবির 20 মিনিট পরে একটা অ্যাড, ওই 20 মিনিট পরে যে অ্যাডটা আইব, বা ওইটা আপনার, বা 4টা অ্যাডের পরে আপনারটা আসবে, এরকম একটা বিষয় আর কি টিভি মিডিয়া বাইং। রেডিও, এটা তো সবাই জানেন, পারচেসিং এয়ার টাইম, মানে এখানে যে শুনবেন আর কি, কোন একটা টাইম কিনবেন, যেই টাইমটাতে ধরেন আপনি কি বলে নাট বল্টু শুনতেছেন, আগে আমরা শুনতাম, এখনো চলে কিনা আমি জানি না। ঠিক আছে, মানে ফানি টাইপের এইগুলা, তো তাদের এইগুলা শুনতাম হেডফোন কানে দিয়ে, মানে হেডফোন লাগাই রেডিও ওপেন করে আর কি। তো দেখা গেছে যে প্রোগ্রামের ফাঁকে ফাঁকে অ্যাড আসে, তখন মানে এগুলো তো আর দেখা যায় না, শুনতাম, অ্যাডও শুনতাম, ওই বিষয়টা আর কি। ঠিক আছে, রেডিও। প্রিন্ট মিডিয়া বাইং, বাইং অ্যাড স্পেস ইন নিউজ পেপার, ম্যাগাজিন অর আদার্স প্রিন্টেড পাবলিকেশন। আচ্ছা, এটা আপনি নিউজ পেপারও এডটা রান করতে পারবেন। একটা উদাহরণস্বরূপ বুঝলি, উদ্ভাস আপনার এলাকায় কিন্তু নাই, কিন্তু উদ্ভাস আপনারা চিনেন কেমনে? কোন একটা জায়গায় পরীক্ষা যখন দিতে গেছেন, বের হওয়ার সাথে সাথে একটা লিফলেট ধরা দিছে হাতে উদ্ভাসের, এরকম অহরহ উদাহরণ আছে। এগুলো কি প্রিন্টের যে বিষয়গুলো, আউটডোর বিলবোর্ড। আউটডোর বিলবোর্ড গুলো হচ্ছে বড় বড় মিডিয়া বাইং গুলা, বিভিন্ন বাস স্টপে বাস দিয়ে যাইতেছেন, রাস্তার কিনারে বড় বিল্ডিং এর উপরে ফিজিক্যাল স্পেস কিনে বিলবোর্ড করে পোস্টার এবং ওকে। হোয়াট ইজ ডিজিটাল মিডিয়া বাইং, এইটাই মূলত আমাদের কাজ। তো ডিজিটাল মিডিয়া বাইং আমরা জানছি, আর জানার দরকার নাই এটা কি। এটা ইনভলভস পারচেসিং অ্যাডভার্টাইজিং স্পেস অন ডিজিটাল প্ল্যাটফর্মে লাইক ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াতে, মোবাইল অ্যাপে। এই দ্য প্রসেস ইজ অফ এন অটোমেটেড এন্ড ডাটা ড্রাইভিং অ্যালং ফর রিয়েল টাইম টার্গেটিং। আছে, এটা মূলত একটা প্রসেস যেটাতে রিয়েল টাইম কিনা যায়, অডিয়েন্স টার্গেট করে করে আমরা অ্যাড চালাতে পারবো। ডিরেক্ট মিডিয়া বাইং একটু আগে আমরা করছি। ডিরেক্ট মিডিয়া বাইংটা আসলে কি, ওই যে ধরেন এখানে একটা অ্যাড রান করবেন, তাদের সাথে কথা বলে সিস্টেমেটিকলি ডিরেক্ট আপনি মিডিয়া বাইং করে ফেলেন। ডিরেক্ট মিডিয়া বাইং ইজ দ্য প্রসেস হোয়ার অ্যাডভার্টাইজ নেগোশিয়েটেড ডিরেক্টলি উইথ পাবলিশার অর মিডিয়া। পাবলিশারদের সাথে যেটাতেই আপনি অ্যাড চালাবেন না কেন, ধরেন একটা টিভিতে হোক, এখানেও তাদের সাথে আলোচনা করে আপনি জাস্ট একটা রিয়েল টাইম কিনে বা একটা স্পেস কিনে আপনি আপনার মতো কি অ্যাড চালা দিবেন। ইনডিরেক্ট মিডিয়া বাইং, এখানে এত নেগোশিয়েটের দরকার হয় না, কারো কাছে এত কিছু কৈফতের দরকার হয় না। আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, কাজ জানেন, ভিডিও আছে, হ্যাঁ, ডাটা, আপনি বিজনেস ম্যানেজার দুইটা অ্যাডভার্টাইজিং যেই আপনার অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট আছে দুইটা, আপনি হচ্ছে মিডিয়া বাই করে দিবেন। কারো এত জিগানের কোনো কিছু নেই, শর্ট ব্রিফিং আমি বুঝাই দিলাম। ঠিক আছে, এক্সাম্পল অফ ডিজিটাল ডাইরেক্ট মিডিয়া বাইং, আর এত দেখার দরকার নেই, প্রোগ্রামেটিক এটা আমরা বুঝছি, আগের বারে দেখাইছি। রিয়েল টাইম বিডিং, আচ্ছা মোটামুটি যেগুলো দিছি এগুলা মাথায় রাখলেই হইব। সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মিডিয়া বাইং জানছি, ডিসপ্লে মিডিয়া বাইং জানছি, ভিডিও মিডিয়া বাইং জানছি, প্রাইভেট মার্কেটপ্লেস, এগুলো সবই এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, জাস্ট এতটুকু জানলেই হবে। আর আপনাদেরকে আমি যেই ডক্স ফাইলটা দিছি এটা পড়বেন ঠান্ডা মাথায়, প্রয়োজনে প্রত্যেকটা টপিক আপনি গিয়ে গিয়ে চ্যাট জিপিটি কে দেন, বলেন যে এক্সপ্লেন করে দিতে, আপনি পড়েন। মানে এটা কি মূল কেন্দ্রে কাজ করে, এবং এগুলোর চাহিদা প্রচুর, দিন দিন বাড়বেই বাড়বেই। একজন ভালো মিডিয়া বাইরের স্যালারি আছে 1,20,000, 80,000, 1 লাখ এরকম। বিডি জবে ঢুকে দেখেন। স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে এতটুকুর ভিতরে আপনার কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারো কোনো কোশ্চেন আছে? হুম, জি না স্যার। ঠিক আছে। আর যেই ফাইলটা দিছি এই ফাইলটা পড়বেন,
চ্যাট জিপিটি কে জিজ্ঞেস, সময় দিতে হবে ভাই, সময় না দিলে কিন্তু কিছু করতে পারবে না ফ্রিল্যান্সিং। সময় দিতে হবে, সময় দিতে হবে, হ্যাঁ, সময় না দিলে কিন্তু লাভ নেই। সময় দিতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, শিখতে হবে, কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এক্সপার্ট হইবেন। কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত নিজেদের একটা পোর্টফোলিও, মানে এক্সাম্পল দাঁড়ায় পড়বো যে এই দেখো আমি যে কাজ যে করছি, প্র্যাকটিস যে করছি, ওই ইগুলো তো আছে আপনার কাছে, স্যাম্পল গুলো, তাই না? তো সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন।